নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। এখন বাজে সকালের 5টা 50। কতটা কুয়াশা পড়েছে দেখুন। লাইটটা জ্বলছে কিন্তু বোঝা যাচ্ছে না, কুয়াশা ভেদ করে লাইটটা যেতে পারছে না। কুয়াশা পুরো ভর্তি। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট। গোবর জলে ছড়া দিয়ে ঝাঁট দিয়ে এদিকে যে বাসনটা বসে মাজছিলাম, মেজে নিয়েছি। সোনুর আজকে পড়া আছে সকালে, অঙ্ক স্যারের কাছে পড়তে যাবে 6টা 45 থেকে। এই যে দেখুন কীরকম ধোঁয়ার মতন কুয়াশাগুলো। এই যে ঠিক হরর মুভিতে এইভাবেই ধোঁয়াগুলো দেয়, যখন হরর কোনো সিন হতে চলে তখন ঠিক এইভাবেই ধোঁয়াগুলো আসে। এই যে এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো রান্না করে চা বসাবো। বাসনগুলো মেজে নিয়ে এসে এইভাবে এই যে উপরে রেখে দিয়েছি। এবার বাসনগুলোকে আগে সাজিয়ে রাখবো, তারপরে চাটা বসাবো। এই যে চাটা এদিকে আমার ফুটে গেছে, চাটাই বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে এই যে সমস্ত কিছু গুছিয়ে গেছে রেখে দিয়েছি। এবার যাব আমি ব্রাশ করবো। এবার একটু একটু এই যে সকাল হচ্ছে, এই যে যাবো আমি ব্রাশটা করে নেব। চাটা এদিকে ততক্ষণে হোক, কমিয়ে দিয়ে যায়। গেছে 7:30 মতন। সোনুকে দিয়ে চলে এসেছি। এসে এই যে আমি এবার আমার ঘরে বিছানাগুলো তুলে নেবো। কাপড় আছে টুকিটাকিগুলো সব কাচবো। আগে বিছানাগুলো গুছিয়ে নিয়ে ভালোভাবে ঝাঁট দিয়ে নিই, ঘর দোরগুলো পরিষ্কার করে নিই, তারপরে ওদিকে কাজগুলো করব। আজকে আর চান করিনি। আজকে ভাবলাম সোনুকে আগে দিয়ে আসি, তারপরে চান করব। এই যে বাইরেটা দেখুন, কুয়াশা ভর্তি একদম, এরকম বৃষ্টি পড়ছে উপর থেকে। এই যে বাজতে যাই সকালের 10টা। সোনুকে তো নিয়েই চলে এসেছিলাম। এসে একটুখানি তরকারি করেছিলাম, আলু তরকারি। সোনু আমি মা তিনজনে খেয়ে নিয়েছি। সোনু এখন ঘরের ভিতরে আছে, মাঝখান ঘর থেকে পালিয়ে গেছে। কি শীত পাচ্ছে। এই যে দেখুন যত বেলা হচ্ছে তত যেন কুয়াশা চেপে ধরছে। মনে হচ্ছে না যে আজকে রোদ বেরোবে। কাপড় চোপড় সব ছাদেই দিয়ে এসেছি, শুকনো হবে কিনা তাও জানি না। আমাদের গাছে যে গোলাপ ফুলটা দেখুন কি সুন্দর হয়েছে, বড় একদম। কুমড়ো গাছেও একটা ফুল এসেছে। আর এই যে মা গেছিলো বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসছে সব সবজি। ফুলকপি, ওটা হচ্ছে কুমড়ো শাক, বেগুন, কুমড়ো, মূলো, ডালমা হচ্ছে। আর হবে কুমড়ো শাকটা ভাজা হবে, আর একটা টক হবে কাঁচা তেঁতুল দিয়ে বলছে। কুমড়ো বেগুন ফেগুন দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে একটা টক করবে। কুমড়ো শাকটা কিন্তু সবচেয়ে বাঁচবো আমি। আর এই যে ডালমাটা করছিলাম, বেটে বুটে সব দিয়ে এসেছি। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন 11:30। সোনু চান করে পড়তে বসেছে, একটুখানি পড়ছে বসে বসে। আমি এই যে আয়রন করব। এগুলো হচ্ছে আমার কুড়েমির ফল। কুড়ে হলে যা হয়, আর আজ করব কাল করব করতে করতে দেখুন কতগুলো জমা হয়ে গেছে শার্ট প্যান্ট। আজকে এইসব করবো, ওই জন্য বের করেছি। এই যে 1:45 মতন বাজে। জাস্ট আমার আয়রন শেষ হলো। অনেকগুলোই প্যান্ট জামা ছিল। এগুলো হচ্ছে কুড়েমি যারা করে, যারা কুড়ে, তাদের এইভাবে শাস্তি পাওয়া উচিত। আমার কোমর যে কী যন্ত্রণা হচ্ছে। 1 ঘন্টা 1.5 ঘন্টা হলো সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়রন করছি। আর জীবনে এই ভুল কাজ করবো না। একটা প্যান্ট শার্ট বেরোলে একটা প্যান্ট শার্টই আয়রন করে নেবো। যাই বিকালের 5টা মতন, সমস্ত কাজ কমপ্লিট। সোনু চা টোস্ট খেয়েছে, খেয়েও ওই যে মায়ের ঘরে বিছানাতে শুয়ে শুয়ে কার্টুন দেখছে। আর এদিকে আমি ছাদ থেকে সমস্ত কাপড় চোপড় নিয়ে চলে এসেছি, বড়িটাও নিয়ে চলে এসেছি, কিন্তু কাপড় চোপড় আর গুছানো হয়নি। ঘর দোরগুলো সব ঝাঁট দিয়ে নিয়েছি। আপনাদের দাদাই যে গাড়িটা বাইরেই রেখেছি, ঘুমাচ্ছিল, জাস্ট উঠলো। এই যে আজকে আবার নিয়ে এসেছিলো বেগুন আর এই সিম নিয়ে এসেছিলো সবজি। আর মা এদিকে এই যে আপনাদের দাদাকে এখন ডাকলো, বলছে উঠে পর, টিফিন হয়ে গেছে, খাবি। এই যে বিড়ি বড়া, বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এই যে মা এদিকে বড়া করে দিয়েছে একটুখানি চাল গুঁড়ো দিয়ে। আর এর মধ্যে কী কী দিয়েছো মা?
একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর ধনে পাতা দেওয়া হয়, কিন্তু আমার ছেলে ভালোবাসেনি বলে দিই না ওই জন্য। আর এদিকে এই যে আমি একটুখানি চাটনি করে নিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো। মা যাচ্ছে নিয়ে আপনাদের দাদার জন্য। আমিও একটুখানি চা খেয়ে নিয়েছি রুটি করতে করতে। এদের রুটিও হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। এখন একটুখানি বসবো বাইরেটা, এই যে চা সবাই খেয়ে নিয়েছে আর একটুখানি আছে। এটা হচ্ছে আপনাদের দাদার জন্য। বাবা আজকে কোথায় কাজ করতে গেছে, দুপুরে খেতে আসেনি, জানি না কটার সময় আসবে। এই যে আপনাদের দাদা নিয়ে এসছে সুনুর জন্য একটা এই যে জলের বোতল, ওর খুব পছন্দ হয়েছে। বাহ, ভিতরটা একবার দেখো না। এই যে ফ্লাক্স মতন। ওর বাপিকে জিজ্ঞেস করছে বাপি ভাঙবে না? তোর বাপি বলছে না, বাঁকা হয়ে যাবে কিন্তু ভাঙবে না। এর সাইডে গ্লিটার আছে এরকম। বলছে আমার একদম পুরো ব্যাগের কালার। আর এই যে একটা স্কেল এনে দিয়েছে। এটা ভাঙবে না, আমার ব্যাগে রাখলে তো স্কেলগুলো ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ, হাত পা ওদের চলে না স্কেলগুলোর, ওই জন্য বাইরে এসে খেলতে খেলতে পা হাত ভেঙে বসে থাকে। পছন্দ হয়েছে তো জলের বোতলটা? হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা, বলছে বাপি তুমি গাড়ি তুলবে না, আমার 7টার সময় সন্ধেবেলা পড়া আছে, তুমি আমাকে নিয়ে যাবে গাড়িতে, 9টার সময় ছুটি আছে। ওই জন্য বাপিকে গাড়ি তুলতে বারণ করেছি। আপনাদের দাদাও তুলে নিয়ে রেখেছে বাইকটা, তো 7টার সময় পড়া আছে, সেই জন্য নিয়ে যাবে সঙ্গে। আমি এখানে একটুখানি বাইরেটাই বসে আছি।